আপনি কোনো গাড়ি কিনেছেন, গাড়িটা আপনি কোনো ফিন্যান্স থেকে টাকা লোন নিয়ে আপনি গাড়িটা কিনেছেন এবং কিছুদিন পরে আপনি ফিন্যান্সের টাকা দিতে পারছেন না, সেই জন্য হয়তো গাড়িটা বিক্রি করে দিলেন। বিক্রি করলেন কিভাবে? একটা সামান্য একটা সেল ডিড করে নিলেন এবং বিক্রি করে দিলেন। কিন্তু আপনি জানেন কি, এই যে বিক্রি করে দিলেন দিয়ে ভাবলেন যে না, আমাকে আর কিছু করতে হবে না, আমাকে কোনো লোন পেমেন্ট করতে হবে না, আমার গাড়িটা এখন আর আমার রেসপন্সিবিলিটি নয়, যাকে বিক্রি করেছি তার রেসপন্সিবিলিটি, সে এবার লোনের টাকাটা পে করবে। এটা কিন্তু সবসময় একই রকম হয় না। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন কোনো গাড়ি, নতুন গাড়ি ফিন্যান্সে নিয়েছেন এবং সেটাকে কোনো কারণে বিক্রি করছেন, তখন কিন্তু অবশ্যই আপনি ফিন্যান্সের যে ফিন্যান্স কোম্পানি থেকে নিয়েছেন সেখানে একটা চিঠি করবেন এবং তার সাথে সাথে কী করবেন, যে লোনটা আপনার নামে আছে সেটা যাকে বিক্রি করেছেন তাকে ট্রান্সফার করবেন এবং আপনার একটা এনওসি অবশ্যই কোম্পানি থেকে নেবেন এবং নিজের এই লিগ্যাল ডকুমেন্টগুলো ফুলফিল করবেন। যদি না করেন তাহলে কিন্তু প্রবলেমে আপনি পড়বেন। কেমন প্রবলেম? ধরুন ওই গাড়িটি ওই ব্যক্তিটা আপনার থেকে কিনে অন্য আরেকজনকে বিক্রি করে দিল। যে যাকে বিক্রি করলো সে হয়তো কোনো রকম ইললিগ্যাল কাজ করছে, তখন কিন্তু সবার আগে কিন্তু আপনাকেই ধরবে, যেহেতু গাড়িটা আপনার নামে রেজিস্টার্ড আছে। তাই যদি কখনো এরকম নতুন গাড়ি বিক্রি করতে হয় যেটার আপনার এগেনস্টে লোন চলছে, সেরকম গাড়ি যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যে ফিন্যান্স কোম্পানি থেকে আপনি লোনটা নিয়েছেন সেখানে কোম্পানিকে একটা আপনি লেটার লিখবেন কিংবা চিঠি লিখে কিংবা মেল করে যা হোক করে আপনি জানাবেন এবং অবশ্যই সেই লোনের যে অ্যামাউন্টটা, সেটা লোনটা আপনি যাকে বিক্রি করেছেন তার নামে ট্রান্সফার করে দেবেন। এইসব ইনফরমেটিভ লিগ্যাল টিপসের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।